কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, এই কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, এই কোরআনের জন্য যদি নিজের জীবনটা কুরবান করতে হয়, এই কোরআনের জন্য যদি নিজের জীবনকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হয়, কে কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারে তাকবীর। আল কোরআনের আলো। কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি বিএনপির বিপক্ষে যাই, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি জামাত ইসলামের বিপক্ষে যাই, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি চরমনায়ের বিপক্ষে যাই, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি হেফাজতে ইসলামের বিপক্ষে যাই, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি আমার নিজের বাপের বিরুদ্ধে যাই, আমি কাউকে এক পয়সা সার দিব না। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না হাহাকার, দুর্নীতি কদাচার, থাকবে না হাহাকার, দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহ বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বক্তা জগতের আরেকটি উজ্জ্বল নক্ষত্র, আমাদের এই মানদারি সুসন্তান আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। সেটি হচ্ছে মাওলানা নুরুল আমিন আজাদী। আমি অনুরোধ করব, আপনি দয়া করে মায়া করে মঞ্চে আসে বসবেন। আমি কিন্তু অনেকটাই শান্তি পাবো এবং খুশি হব। দয়া করে আপনি মঞ্চে এসে বসবেন। আসেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করুক। আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছিলাম। আমরা যে কোরআনের বাগান এখানে আজকে আয়োজন করেছি, বলেন তো কার কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আজকের এই কোরআনের ময়দান জান্নাতের বাগান। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই আলোচনা শোনার জন্য মানুষ আসতে চায় না, দ্বীনের কথা কোরআনের কথা শোনার জন্য মানুষ আসে না। এই জন্য আফসোস লাগে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর ঈমান যাদের আছে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জিকির শুনলে তাদের ভিতরে তাদের অন্তরে শান্তি আসে। বলেন সুবহানাল্লাহ। ফ্যানটা বন্ধ হলো কেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আমার বন্ধুগণ, যারা ঈমান আনে, আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর ঈমান যাদের আছে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জিকির শুনলে তাদের অন্তরে শান্তি আসে। বলেন সুবহানাল্লাহ। আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে আহ্বান জানানো যাচ্ছে যে আপনারা কোরআনের মাহফিলে আসেন, আল্লাহ তাআলার কোরআনের বাণী শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী শুনেন। যদি আমল করতে পারি, আমার আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আমার বন্ধুগণ, কোনো দিকে নজর দিবেন না।
আল্লাহ তাআলার এই কোরআনের বাণী শুনলে কাদের উপকার হয়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা, কেবল আল্লাহর জিকির শুনলেন, কেবল আল্লাহর জিকির শুনলেন, তানফাউল মুমিনিন, কেবলমাত্র শুধুমাত্র যারা মুমিন তাদেরই উপকার হয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, যারা মুমিন, যারা মুত্তাকি তাদের উপকার হয়, যারা মুশরিক তাদের উপকার হয় না। এই জন্য আমাদেরকে ঈমান যদি বাড়াতে হয়, উপকার যদি করে নিতে হয়, এই কোরআনের কথা আমার আপনার শোনার দরকার আছে না না? এইখানে মাহফিল হবে বলে 10-12 দিন আগে থেকে পোস্টার করা হয়েছে, ব্যানার করা হয়েছে, মানুষের কানে কানে প্রচার করা হয়েছে। কে বলেন হয়েছে কি হয় নাই? এখানে মাহফিলের আয়োজন করা হবে বলে 15-20 দিন আগে থেকে একটা প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে, পোস্টার ছাপানো হয়েছে, যে যেখানে যাকে পেয়েছে তাকে দাওয়াত দিয়েছে। কি হবে? গোয়ালমান্দা হাই স্কুল মাঠে কোরআনের আয়োজন আছে, কোরআনের আলোচনা হবে, আপনারা সকলে সেখানে আসবেন, একথা বলে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই কোরআনের মাহফিলে যারা আসে নাই, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতর আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহিম সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহিম, যে আল্লাহর আয়াতের আবৃত্তি শুনেন, প্রচার শুনেন, মাইকিন শুনেন, গোয়ালমান্দা উচ্চ বিদ্যালয় মাঠে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, রসুলের মুখশ্রিত বাণী থেকে লাখো লাখো হাদিস কোরআনের আলোচনা হবে। এইটা শোনা জানার পরেও যারা কোরআনের মাহফিলে আসলো না, আল্লাহ তাআলা বলেন যে মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা, বরং তারা নিজেরা অটল থাকলো, বাসায় বসে থাকলো, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসলো না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ও নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন। কেমন সুসংবাদ? ভয়ঙ্কর আযাবের সুসংবাদ দিন। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি আওয়ামী লীগের বিপক্ষে যাই, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি বিএনপির বিপক্ষে যাই, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি জামাত ইসলামের বিপক্ষে যাই, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি চরমনায়ের বিপক্ষে যাই, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি হেফাজতে ইসলামের বিপক্ষে যাই, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি আমার নিজের বাপের বিরুদ্ধে যাই, আমি কাউকে 1 পয়সা সার দিব না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হলাম বেলালের উত্তরসূরি। আমার বন্ধুগণ, ইতিপূর্বে বিগত সরকারের আমলে আমরা দেখেছি আলেম ওলামাদেরকে মাথা উঁচু করে কোরআন হাদিসের কথা বলতে দেওয়া হয় নাই, মাথা উঁচু করে কোরআনের সত্য সঠিক কথা প্রচার করতে দেওয়া হয় নাই। আমার বন্ধুগণ, এখন কেউ পারবে না এই মাইকটা টুস করে কেড়ে নিতে। আলেমরা তখন বাতিলের সাথে মোকাবেলা করে সত্য দ্বীনের পথে টিকেছিল। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে, এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, কে কে প্রস্তুত আছেন? হাত তুলেন তো, 2 হাত তুলেন, সকলে 2 হাত তুলেন। এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, আমরা প্রস্তুত আছি না নাই? জোরে সোরে বলেন, আছি না নাই?
এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, এই কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, এই কোরআনের জন্য যদি নিজের জীবনটা কুরবান করতে হয়, এই কোরআনের জন্য যদি নিজের জীবনকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হয়, কে কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারে তাকবীর, আল কোরআনের আলো। আমার বন্ধুগণ, তাহলে আমাকে আপনাকে কোরআনের জন্য জীবন দিতে হলে ফাঁসির মঞ্চেও যদি নিজের গলাটা ঝুলাতে হয়, তারপরে আমরা রাজি আছি না নাই? আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে দুনিয়া হচ্ছে আসল নয়, এই দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই জন্য দুনিয়াতে বেশি বড়াই করা ভালো নয়। আমি যে আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই দুনিয়া জীবন আসল নয়, দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরাতুত তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে মাটিতেই ফিরিয়ে আনব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং তোমাদেরকে মাটি থেকে আমি প্রত্যাবর্তন করব। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন তো কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি থেকে সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সূরা নিসার 1 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 1 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা হতে সৃষ্টি করেছেন। একটি মাত্র আত্মা কি? আদম আলাইহিস সালাম হতে আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেই আত্মা হতে সৃষ্টি করেছেন তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে। রিজালান কাসীরা ওয়া নিসাআন। এরপরে আল্লাহ তাআলা বলেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্য হতেই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য পুরুষ এবং নারীকে। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে, এই যে মানুষ সৃষ্টি হচ্ছে মাটি থেকে আদমের পর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, তারপর নারী পুরুষ বিস্তার লাভ করলো, এই কথাটা কোরআনের ভিতর বলা হয়েছে। সূরাতুর রুমের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম, তার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হলো তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়,
মিন কুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। তারপর তোমরা সকল মানুষ বিস্তার লাভ করেছো। মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, তারপর আমরা বিস্তার লাভ করলাম দুনিয়ার জমিনে। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। এরপর আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির যে পর্যায়, মাটির পরে বীর্যে পরিণত হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনা নুতফাতান ফি করারিম মাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আল্লাহ তাআলা বলেন তো কি দিয়ে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন। মাটি দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারপরে সুম্মা জাআলনাহু নুতফাতান মিন করারিম মাকিন, তারপর আমি তাকে শুক্র বিন্দুরূপে স্থাপন করেছি নিরাপদ আধারে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির সময় শুক্র বিন্দু রূপে স্থাপন করেছেন নিরাপদ আধারে। নিরাপদ আধার বলতে কি বোঝানো হলো? নিরাপদ আধার বলতে মায়ের যে গর্ভাশয়, যেখানে সন্তান 10 মাস 10 দিন থাকে, এই যে মায়ের পেট, এই পেটকে আল্লাহ তাআলা নিরাপদ আধার বলেছেন। আমার বন্ধুগণ, শুক্র বিন্দু রূপে পেটের ভিতর অবস্থান করার 40 দিন পর সেটাকে আল্লাহ তাআলা মাংস পিণ্ডে পরিণত করে দেয়। মাংস পিণ্ড 40 দিন থাকা অবস্থায় 40 দিন পরে সেটাকে আল্লাহ তাআলা হাড্ডি রূপে পরিণত করে দেয়। যখন সন্তান হাড্ডি রূপে পরিণত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার ওই হাড্ডিতে আবার মাংস লাগায় দেয়। মাংস লাগায় দেওয়ার সময় আল্লাহ তাআলা ফেরেশতা ওই মায়ের গর্ভের ভিতর পাঠিয়ে দেয়। কথা কি বুঝতেছেন? একটা সন্তান যখন মায়ের গর্ভে জন্ম নেয়, যখন শুক্রবিন্দু রূপে জন্ম নেয়, 40 দিনের মাথায় সেটা মাংসে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মাংসে পরিণত হওয়ার 40 দিনের মাথায় সেটা হাড্ডিতে পরিণত হয়ে যায়। হাড্ডিতে পরিণত হওয়ার পরে আল্লাহ তাআলা এই হাড্ডির উপরে আবার মাংস লাগায়া দেয়। এই মনে করেন 5-6 মাস পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ফেরেশতা ওই গর্ভের ভিতরে ওই শয়তানের কাছে, ওই সন্তানের কাছে 4টা জিনিস লিখে দেয়। বলেন তো কয়টা? কথা কি শুনতেছেন? 4টা জিনিস লিখে দেয়। আমার বন্ধুগণ, তার মধ্যে হচ্ছে 1 নম্বর, আল্লাহ তাআলা ওই সন্তানের রিজিক লিখে দেন। সে দুনিয়াতে কি খাবে, কি পরবে, এগুলা রিজিক লিখে দেন। 2 নম্বরে তার আয়ু, সে কতদিন বাঁচবে, দুনিয়ার জমিনে কতদিন থাকবে, কখন মরবে, এটা লিখে দেন। আমার বন্ধুগণ, 3 নম্বরে সে দুনিয়াতে কি আমল করবে, ভালো আমল করবে নাকি খারাপ আমল করবে, এইগুলো আল্লাহ তাআলা ওই সন্তানের লিখে দিবেন মায়ের গর্ভের ভিতরে। 4 নম্বরে সে হতভাগা হবে নাকি সৌভাগ্যবান হবে, এইটা লিখে দেওয়া হবে। আমার বন্ধুগণ, এই যে সন্তান জন্ম নেওয়া হয়ে গেল, আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার বলেন তো উদ্দেশ্য আছে না নাই? আমাদেরকে আল্লাহ তাআলা কি অনর্থক সৃষ্টি করেছেন? না, আমাদেরকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এর উদ্দেশ্য অবশ্যই আছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমরা পৃথিবীতে যত জিনিসই সৃষ্টি করি না কেন, যত জিনিসই বানাই না কেন, আমরা কিন্তু উদ্দেশ্য নিয়েই বানাই। ঠিক তেমনিভাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য। ও মুসলমানগণ,
আমার বন্ধুগণ, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা তার ইবাদত করি নাই। আমরা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ, মারামারি, গন্ডগোল, ধন সম্পদ নিয়ে পড়ে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ পরীক্ষা করার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আলোচনা মনে হয় আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন না। শুনতেছেন? একটু মনোযোগ দেন। ছোট মানুষ, আলোচনার ভিতর যদি ভুল হয় আপনারা ক্ষমা করে দিবেন। পরে মঞ্চের থেকে নামার পরে বলবেন, হুজুর এই জায়গায় ভুল হয়েছে, আমি সংশোধনে নেওয়ার চেষ্টা করব। তবে কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সোনা দানা যা কিছুই দিয়েছেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, নিশ্চয় আল্লাহর নিকট রয়েছে মহা প্রতিদান। তার মানে সন্তান, ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো হচ্ছে পরীক্ষা স্বরূপ। দুনিয়াতে আমরা এগুলো কি কাজে ব্যবহার করলাম, ভালো কাজে ব্যবহার করলাম নাকি খারাপ কাজে ব্যবহার করলাম, এগুলো আল্লাহ তাআলার কাছে আমাকে পরীক্ষা দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, ধন সম্পদের প্রতি ভালোবাসা বাড়াইতে বাড়াইতে আজকে আমরা আকাশ সমপরিমাণ করে ফেলেছি, কিন্তু এটা আমাদের ঠিক নয়। আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আলোচনা বেশি লম্বা করব না। সংক্ষিপ্ত সময় আমাকে আপনাকে চলে যেতে হবে দুনিয়া থেকে, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জীবন আসল নয়, এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। তাহলে আসল জীবন কোনটা? আসল জীবন হচ্ছে পরকালীন জীবন, আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়াতে কি ভালো কাজ করেছো বান্দা, কি খারাপ কাজ করেছো বান্দা, এগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা পরিপূর্ণ রূপে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি বান্দা তুমি দুনিয়াতে ভালো কাজ করে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াউদখিলাল জান্নাত, জান্নাতে প্রবেশ করাবেন। ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন ধোঁকার সম্পদ, এই দুনিয়ার জীবন আসল নয়, এই দুনিয়া হচ্ছে একটা কৌতুক। বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ার জীবন হচ্ছে একটা কৌতুক। ধন সম্পদ, টাকা পয়সা কিছুই স্থায়ী নয়, স্থায়ী হচ্ছে পরকালীন জীবন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনি যদি মৃত্যুর ভয়ে একটা গুহার ভিতরে লুকান, সেখানেও মৃত্যু প্রবেশ করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই মৃত্যু প্রবেশ করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি মৃত্যুর ভয়ে একটা সুড়ঙ্গ দুর্গ বানাইয়া সেখানে অবস্থান করো, সেখানেও মৃত্যু প্রবেশ করবে। মৃত্যুর ভয়ে যদি কাঁচের একটা ঘর বানাইয়া দরজা জানালা বন্ধ করিয়া সেখানে যদি সারা দিন সারা রাত বসে থাকো, বলেন তো আজরাইল সেখানে যেতে পারবে? অবশ্যই পারবে। মৃত্যুর ভয়ে যদি আপনি বাংলাদেশ থেকে অন্যান্য দেশে ঘুরে ঘুরে পালিয়ে বেড়ান, সেখানেও আজরাইল যাবে। আমার বন্ধুগণ, মৃত্যু থেকে রেহাই পাওয়া যায় না। আমাকে আপনাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
নির্ধারিত সময়ে আমার আপনার মৃত্যু হবে। লিকুল্লি উম্মাতিন ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারিত সময় রয়েছে। যখন সেই মৌতের নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। যখন আপনি আল্লাহ তাআলার কাছে লিখে দিয়ে এসেছেন, তখনই মৃত্যুবরণ করতে হবে। আমার বন্ধুগণ, আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদান ইয়াতবাউহু আহলুহু ওয়া আমালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া আমালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আমার বন্ধুগণ, এই হাদিসের অনুবাদ আমি একটু পরে বলতেছি। তার আগে একটা কথা বলে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি লম্বা হাদিস বর্ণনা করতেছেন। আমার বন্ধুগণ, তিনি বলতেছেন, মুমিন ব্যক্তির কাছে যখন আজরাইল জান কবজ করার জন্য আসে, আজরাইল ফেরেশতা এবং আরো অসংখ্য ফেরেশতা মুমিন ব্যক্তির জান কবজ করার জন্য আসে। একদল ফেরেশতা সুন্দর চেহারা বিশিষ্ট একটি জান্নাতি রুমাল নিয়া এবং আতর নিয়া মুমিন ব্যক্তির জান কবজ করার জন্য আসে। আমার বন্ধুগণ, মুমূর্ষ ব্যক্তির দৃষ্টিসীমার দূরত্বে বাদ বাকি ফেরেশতারা বসে, আর আজরাইল মালাকুল মউত তিনি মুমূর্ষ ব্যক্তির মাথার কাছে এসে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্ট ভাজন হয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন যে বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্ট ভাজন হয়ে। আমার বন্ধুগণ, এই কথা যখন আজরাইল ওই মুমূর্ষ ব্যক্তিকে বলে, সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ একটা কলস থেকে, একটা গ্লাস থেকে যখন সর্বশেষ যে ফোঁটা পড়ে, উপর করলে যেমন সর্বশেষ টপ করে যে ফোঁটাটা পড়লো, এইরকম ভাবে সুন্দরভাবে মুমিন ব্যক্তির শরীর হতে আত্মাটা বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। এই আত্মা সুন্দরভাবে বের হয়ে যায়, আত্মা থেকে সুন্দর গন্ধ বের হয়। এই আত্মাটা সুন্দরভাবে ফেরেশতারা আল্লাহর নিকট নিয়ে যায়, সম্মানিত করে নিয়ে যায়। আল্লাহর নিকট নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, এই আত্মাটা তুমি ইল্লিন নামক স্থানে রেখে দাও। আমার বন্ধুগণ, পরিশেষে যখন কাফের ব্যক্তিকে আজরাইল জান কবজ করেন, তখন মুমিন ব্যক্তির মতো এইরকম ভাবে সুন্দর কাপড় নিয়ে আসেন না, আতর নিয়ে আসেন না, বরং বস্তার যেগুলো চট থাকে, এগুলো চট নিয়ে যারা বদকার ব্যক্তি, যারা কাফের ব্যক্তি, এদের জান কবজ করার জন্য আসে। আমার বন্ধুগণ, যখন আসে, এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এই কথা শোনার পরে যারা কাফের ব্যক্তি, এদের ভিতরে আত্মা ছোটাছুটি করা শুরু করে দেয়। পা থেকে মাথা পর্যন্ত, এই হাত থেকে এই হাত পর্যন্ত ছোটাছুটি করা শুরু করে দেয়। তারা বের হতে চায় না। আজরাইল তাদের শরীর হতে টেনে ইসড়ে আত্মাটা বের করে আনে। আত্মার ভিতর থেকে দুর্গন্ধ বের হয়। এই আত্মাটা আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে এই আত্মাটা সিজ্জিন নামক স্থানে রেখে দাও। বলেন নাউজুবিল্লাহ। সিজ্জিন নামক স্থান হচ্ছে জাহান্নামের একটি ভয়ঙ্কর স্থান। এই জায়গায় ওই আত্মাটা রেখে দেওয়া হবে। যে হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিসের অর্থ হলো, আত্মা যখন নিয়ে গেল, এখন মানুষ তো মারা গেছে, লাশ তো দুনিয়ায় আছে,
ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউস নানি ওয়াইবুকা মাহু, যখন ব্যক্তি মৃত্যুবরণ করে ওর সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। বলেন তো কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। সালাসাতুন মানে তিন, ফায়ারজিউস নানি ওয়াইবুকা মাহু ওয়াইদান, এক নম্বর আহলুহু, তার আহাল পরিবার আত্মীয় স্বজন কবর পর্যন্ত মাটি দেওয়ার জন্য যাবে। ওয়া মালুহু, তার সম্পদ যাবে। সম্পদ কি? দেওয়ালি, কুদাল, খন্তি, এগুলো কবর খনন করার জন্য যায় কি যায় না বলেন? এগুলো যাবে। ওয়া আমালুহু, তিন নম্বর যাবে আমল। কিন্তু এই তিনটা জিনিসের ভিতর দুইটা জিনিসই ফিরে চলে আসবে, আর একটা জিনিস থেকে যাবে, সেটা হচ্ছে আমল। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমল করার দরকার আছে না নাই? সময় এত সংক্ষিপ্ত, যার কারণে আলোচনা করেও তেমনটা শান্তি পাই নাই। তো পরিশেষে একটা কথা বলতে চাচ্ছিলাম, 2 মিনিট। সেটা হচ্ছে এই যে মানুষ মারা গেল, আমি শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই ফিরিয়ে দিব, মাটি থেকেই আবার তুলবো। কথাটা বুঝেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে। আবার যখন আমরা মারা যাব, আল্লাহর কাছে আমাদের ইল্লিন নামক স্থানে যে আত্মাটা রয়েছে, আবার ওই আত্মাটা মাটিতেই ফিরিয়ে দিবেন। আল্লাহর কথার সাথে কি মিল পাওয়া যায়? মিল পাওয়া গেছে। আবার আমাদেরকে মাটি থেকেই তুলবেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার আত্মা ওই লাশের ভিতরে দিয়ে পাঠাবেন। যখন লাশটা কবরে রাখা হবে তখন দিয়ে পাঠায় মুনকার নাকির জিজ্ঞেস করবে মুমিন ব্যক্তিকে, মান রব্বুক, তোমার রবকে? সে যদি মুমিন হয় সে বলবে আমার রব আল্লাহ। আবার দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে তোমার দিন কি? সে যদি মুমিন হয় বলবে যে আমার দিন ইসলাম। সে যদি মুমিন হয় সে সুন্দর মতো উত্তর দিতে পারবে। 3 নম্বর প্রশ্ন করা হবে মান হাজার রসুল্লাহ বুইসা ফিকুম, তুমি কি এই ব্যক্তিটাকে চেনো? মানে আল্লাহ রসুলকে দেখিয়ে বলা হবে। সে যদি মুমিন হয় বলবে হ্যাঁ চিনি, ইনি হচ্ছেন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মুমিন ব্যক্তিদেরকে কবরে 4টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে তুমি এগুলো উত্তর কোথা থেকে পাইছো? তখন সে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি, সেখান থেকে আমি এগুলো উত্তর দিতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গায়েবী আওয়াজ থেকে বলবে আমার বান্দা সঠিক বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে কাফেররা তো উত্তর দিতে পারবে না। কাফেররা উত্তর দিতে পারবে না। তাদেরকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুক, বলবে হা হা লা আদ্রি, আমি তো কিছুই জানি না। মান দিনুক, তখন বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। বলবে মান হাজার রাসূলুল্লাহ বুইসা ফিকুম, তুমি কি ব্যক্তিটাকে চিনো? না না, আমি তো এই ব্যক্তিটাকে চিনি না। হা হা লা আদ্রি। আল্লাহ গায়েবী আওয়াজ থেকে বলবে আমার বান্দা মিথ্যা বলেছে, বরং ওর জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের পোশাক পরিয়ে দাও। শুধু তাই নয়, ওর কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটি সুড়ঙ্গ পথ নির্ধারণ করে দাও, যেন কবরে থেকে এসে জাহান্নামের আযাব ভোগ করতে পারে। কথা বলেন নাউযুবিল্লাহ। আর একটা হাদিসে বলা হচ্ছে যে ওই ব্যক্তির কাছে একজন কালো চেহারা বিশিষ্ট লোক আসবে, এসে বলবে আমি তোমার অসৎ আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলে বলে আমিন।